নমস্কার বন্ধুরা, স্বপ্না টুকিটাকিতে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানিয়েছিলাম কেকটা এত সুন্দর হয়েছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখুন কেকটা কেটে আমি দেখাচ্ছি কি সুন্দর সফট হয়েছিল। ঘরেই কিছু সামান্য উপকরণ দিয়ে আমি কেকটা বানিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর স্পঞ্জিও হয়েছিল ভালো, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়েছি, আর এই কাপের 1.5 কাপ তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতন দুধ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সারে ভালো করে ঘুরিয়ে নেব। নিয়ে একটা বোলের ভিতরে এই লিকুইডটা দিয়ে দেবো। তারপরে আমি 2.5 কাপের মতন ময়দা নিয়েছিলাম, ময়দাটা একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম 1.5 কাপের মতো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে। তার জন্য খুব সুন্দর করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। আজকে কেক বানিয়েছিলাম প্রেসার কুকারে, তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। একটু তেল দিয়ে ভালো করে প্রেসার কুকার গায়ে ব্রাশ করে নেব তেলটাকে। আমার কাছে কোনো আজকে বাটার পেপার ছিল না, তার জন্য আমি একটা সাদা পেপার নিয়ে এইভাবে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তেলটা তো লাগানো হয়ে গেছে। এইবার এই ব্যাটারটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনার উপরে যে সিটি আছে সিটিটা কিন্তু আমি খুলে নেব। তারপর একটা কাগজকে এইভাবে মুড়িয়ে ওই সিটির মধ্যে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রাখতে হবে। তারপরে একটা লোহার তাওয়া দিয়ে এই প্রেসার কুকারটা বসিয়ে দিতে হবে। প্রায় 30 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ফুলেছে, আর এই কাঠির গায়ে দেখেছি কিন্তু একটুও লাগেনি। দেখুন তারপরে বের করে নেব। এই দেখুন কি সুন্দর ফুলেছে এবং স্পঞ্জি হয়েছে। কেক খাওয়ার জন্য অলরেডি সবাই বসেছিল, গরম গরম কেকই আমি কেটে সবাইকে দিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।